হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড জব নিউজ। আমরা প্রত্যেকেই জরুরি দরকারে হঠাৎ কোথাও যদি দূরপাল্লার ট্রেনে করে যাওয়ার কথা ভাবি, তখনই আমাদের ট্রেনের তৎকাল টিকিট কাটার ব্যাপারটা মাথায় চলে আসে। কিন্তু এই তৎকাল টিকিট কাটতে গিয়ে আমরা প্রায়শই দেখি যে টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট কাটার সময় আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে বসলাম, ঠিক সময়েই দেখলাম যে আইআরসিটিসি সার্ভার ডাউন বা নিমেষের মধ্যেই টিকিট শেষ হয়ে গিয়েছে, ওয়েটিং লিস্টে নাম আছে। তাই এই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি করতে, অপব্যবহার বন্ধ করতে এবং প্রকৃত যাত্রীদের জন্য ন্যায্য সুবিধা নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট ব্যবস্থায় বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে। চলুন আজকে আমরা জেনে নেব এই তৎকাল টিকিট বুকিংয়ে কি কি পরিবর্তন হলো। তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি হয়েছে, রেলওয়ে বোর্ড থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে রেলওয়ে বোর্ড থেকে একটা নোটিশ জারি করেছে, মডিফিকেশন ইন তৎকাল স্কিম। এই স্কিমে মূলত তিনটি বিষয়ের পরিবর্তন এনেছে। প্রথম যে পরিবর্তন এসছে, ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইট বা অ্যাপ থেকে আধার অথেন্টিকেটেড ইউজাররাই 1/7/2025 থেকে টিকিট বুকিং করতে পারবে এবং 15/7/2025 অর্থাৎ 15ই জুলাই থেকে আধার বেসড ওটিপি অথেন্টিকেশন চালু হবে। 2 নম্বর পয়েন্ট, যেটা বড় পরিবর্তন, আপনি যদি কাউন্টারেও টিকিট কাটতে যান বা আইআরসিটিসি অথরাইজড এজেন্টের মাধ্যমেও আপনার টিকিটটা কাটেন, তৎকাল টিকিট, সেক্ষেত্রে আপনি টিকিট কাটার সময় যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে। সেই ওটিপি আসার পরেই আপনার টিকিটটা বুকিং হবে। 3 নম্বর পয়েন্ট যেটা পরিবর্তন হয়েছে, অথরাইজড টিকিট এজেন্টের কাছে আপনি টিকিট কাটলেন, সেক্ষেত্রেও যারা সাধারণ মানুষ, যারা নিজেরাই নিজেদের টিকিট কাটতে চায়, তারা তাহলে আলাদা কি সুবিধা পাবে? অথরাইজড এজেন্টরা স্লিপার টিকিট কাটার যে সময়সূচি, তারা 11টার সময় স্লিপার টিকিট কাটা চালু হয়, কিন্তু অথরাইজড এজেন্টরা 11:30 পর ওই টিকিটটা কাটতে পারবে। এবং এসি টিকিট কাটার যে সময়সূচি সকাল 10টা, অথরাইজড এজেন্টরা ঠিক তার 30 মিনিট পর অর্থাৎ 10:30 থেকে সেই টিকিটটা কাটতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার যে একজন সাধারণ মানুষ যাদের সত্যিকারের প্রয়োজন যে টিকিট কাটতে হবে, নিজেদের আইআরসিটিসি অ্যাপ থেকে আধার বেসড ওটিপির মাধ্যমে সহজেই টিকিট কেটে নিতে পারেন। কোনো এজেন্ট বা সরাসরি ইন্ডিয়ান রেলওয়ের বুকিং অফিস থেকে আপনি না কেটে নিজেদের ফোন থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা আইআরসিটিসি অ্যাপ থেকে কেটে নিতে পারেন। যেহেতু আইআরসিটিসি এজেন্টরা সকাল 10:30 এসি টিকিটের ক্ষেত্রে এবং স্লিপার টিকিটের ক্ষেত্রে সকাল 11:30 পর বুকিং করতে পারবে, কিন্তু সাধারণ মানুষ সকাল 10টা থেকে এসি টিকিট এবং সকাল 11টা থেকে স্লিপার টিকিট যে কোনো তৎকাল বুকিং করতে পারবে। এবং অবশ্যই আধার অথেন্টিকেশন করতে হবে। যাদের অ্যাপসে আধার অথেন্টিকেশন নেই, তারা 1 জুলাই থেকে টিকিট কাটতে পারবে না, তৎকাল টিকিট বুকিং করতে পারবে না। এবং 15ই জুলাইয়ের পর অবশ্যই আধার বেসড ওটিপি সিস্টেম চালু হবে, অর্থাৎ টিকিট কাটার সময় আপনার আধারে যে মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করে তবেই আপনার টিকিট বুকিং হবে। আশা করি আইআরসিটিসির তরফ থেকে যে পরিবর্তন এসছে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে, এতে সাধারণ মানুষরা অবশ্যই উপকৃত হবে। হঠাৎ করে দূরপাল্লা ট্রেনে কোথাও যেতে গেলে আর আমাদের দালালের কাছে যেতে হবে না, ব্ল্যাকে টিকিট কিনতে হবে না, আমরা নিজেদের টিকিট নিজেরাই বুকিং করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।